নমস্কার পশ্চিমবঙ্গবাসী। আমি এক পশ্চিমবঙ্গেরই সন্তান। আমি কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে আছি। আপনাদের কাছে একটা অনুরোধ, 2026-এ পশ্চিমবঙ্গের যে আমাদের আসন্ন ভোট আসছে, এই ভোটে পশ্চিমবঙ্গবাসী সমগ্র বাংলা ভাষা, হিন্দি ভাষা বা অন্য ভাষা বলা পশ্চিমবঙ্গবাসীদের কাছে অনুরোধ, লাস্ট এতগুলো বছর বর্তমান সরকার যিনি আছেন উনি কি করেছেন, রাস্তায় লাইট, যাই হোক, উন্নয়ন বলতে কি বোঝায় আর সততা বলতে কি বোঝায় আশা করি আপনাদের বোঝাতে আমার প্রয়োজন নেই, আপনারাই বোঝেন। কটা শিল্প আসলো, কটা শিল্প গেল, কটা সরকারি রাজ্য সরকারের চাকরি হলো, কটা কর্মসংস্থান তৈরি হলো, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের যদি আয় দেখা যায় তাহলে আজ আমরা বিহারের পেছনে। যাই হোক, এত কথা না বলে আপনাদের কাছে অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মধ্যে বাবরি মসজিদ তৈরি করার সাহায্য করছে। হ্যাঁ, যদি বলেন না, আমি বলছি হ্যাঁ। এবার আপনারা একটু চিন্তা করে দেখেন, ভারতবর্ষের 27টা রাজ্যে যে কোনো সরকারের এখনো সাহস হলো না বাবরের নামে মসজিদ করা। মসজিদ করতেই পারেন, বাবরের নামে কেন? বাবর কে ছিল? বাবরের ইতিহাস কি? বাবর এসেছিল ভারতের বাইরে থেকে, ভারতবর্ষের বাইরে থেকে ভারতে এসে ভারতের সংস্কৃতি, সনাতনী ধর্মকে পায়ের তলায় দাবিয়েছিল। বিভিন্ন হিন্দু মন্দির, হিন্দুদের জিনিসপত্র ধ্বংস করেছিল, হিন্দুদের কনভার্ট করেছিল। আজকে সেই বাবরের নামে মসজিদ মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নাম দিয়ে করতে পারছে না, কিন্তু নিজের এমএলএকে দিয়ে আমাদের সামনে, আপনাদের সামনে নাটক করে তাকে বহিষ্কার দেখিয়ে তাকে দিয়ে করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যদি মুসলিম ভোট ভাগও হয়, এই মুসলিম ভোট যাদের কাছে যাবে, ভোটের পর যদি মাননীয়ার প্রয়োজন হয় তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার, তারাই মাননীয়ার সঙ্গে হাত মেলাবে। পশ্চিমবঙ্গবাসী হিন্দুরা অন্তত এবার বুঝুন, এবার অনুভব করুন কি গেম খেলছে মুখ্যমন্ত্রী। ইনি না বাঙালি, না হিন্দু, না আমাদের। নমস্কার।